এক পীরের প্রচুর মুরিদ, অনেক মুরিদ। বাদশা ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে না আমার বাদশাহ এবার দখল করছে। একদিন বাদশাহ ডাকছে যে তোমার মুরিদের সংখ্যা যেরকম বাড়ছে না, আবার আমার ক্ষমতা দখল করো, চেয়ার নিয়ে টানাটানি করো। বললেন আমার মুরিদ তো বেশি না। বলে এই যে হাজার হাজার। বল না, এত আমার মুরিদ না, আমার মুরিদ তো 1.5 জন। আমার মুরিদ 1.5 জন, 1.5 জন, একজন না 1.5 জন। বলে আবার কেমন? বলে একটা কাজ করেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, বন্দি করেন। বন্দি করার পরে ঘোষণা দিবেন জানের পরিবর্তে যান। যে হুজুরকে ছেড়ে দেব, যে হুজুরের পরিবর্তে হত্যা হতে পারবে। হ্যাঁ, জানের পরিবর্তে হুজুরকে ছাড়বো, তুমি মরবা, তুমি মরবা, হুজুর বাঁচবে। আসো কে আসো, হুজুরকে অ্যারেস্ট করছে, পুলিশকে অ্যারেস্ট করছে। এইবার সব মুরিদরা আসছে। বাদশা ঘোষণা দিছে কোনো টেনশন নাই, তোমার হুজুরকে ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তার জানের পরিবর্তে কে জান দিবা। এবার আস্তে আস্তে হ্যাঁ মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। এবার দেখে এক বুড়া আর এক বৃদ্ধা মহিলা, দুইজন বসা, একজন পুরুষ আর একজন মহিলা। তা পুরুষ একজন, মহিলা পুরুষের অর্ধেক। কথা কথা হইল কজন? তারা বলে বাদশা নামদার, আমরা রাজি আছি, হুজুরকে ছাড়িয়ে দেন, আমাদেরকে কতল করিয়া দেন। ঘোড়ার পরিচয় দৌড়ে, কথাটা বুঝাতে পারি নাই। বন্ধুর পরিচয় বিপদে, আর চরমনায় মুজাহিদের পরিচয় নির্বাচন। নামাজের মধ্যে মুনাফিক একটাও ধরা পড়ে না, জিকিরের মাজলিসে একটাও না। কথা কয় বয়ানের মাজলিসে সব ধরা পড়ছে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে। আবার আর এক দল আছে জেহাদ করতে, চরমনায় মুজাহিদ জেহাদ করতে করতে, এই নির্বাচন করতে করতে, রাজনীতি করতে, জিকির কথা কয় না। হালকা মাসিক ইস্তেমা, আবু আবি, এরশাদ, জিকির আজকার, তাসকিয়া, চোখের পানি, কলবের যন্ত্রণা, সুন্নাত, কলবের হালাত সব ক্লিয়ার। এটা একটা কাদা, মানে উভয় সংকট। এটা একটা ভুল। এত অতি রাজনীতি ভালো না। রাজনীতি করি কাল লেগিয়া, তোমার তো ফাইজলামির দরকারটা। হ্যাঁ, এত ফাইজলামির দরকারটা কি? মাওলাকে নেও, মাওলাকে চেনো, মাওলাকে ধরো। অনেকে আসি রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস্ট নিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ, আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ না, আমি নিলে ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই। করলে করবে, না করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব। এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? মানে ফরজ না তো, দিতে গেল কেন? এগুলি তো এই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করাই। দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বর্ণ করা, এটাকে জরুরাত। আর জরুরত তুমি বলবো হুজুরাত। যদি জরুরাত হয়তো সেটা ভিন্ন কথা। জরুরত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না। যেমন ধরেন আমার এমন একটা অপারেশন, যেটা মহিলা ছাড়া কেউ নেই, তা
তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরত। জরুরত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরত ভিন্ন জিনিস। জরুরতকে তোমরা স্বাভাবিক বানায় আনছো। জরুরত তো জরুরত। ইস্তেকামতে থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানায় ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে। খবরদার, আমি যা দেখতেছি, নবী আলাইহিস সালাম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়ে কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবের কাছে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদেরই লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজে আদর করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন, এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা বড়, আপনি করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার, আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করি। কাজে আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যাই কি করবো? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য কি ক্ষমতায় যাবো না? আগেই বলছি বর্তমান জমানায় ঈমান উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। খবরদার গুপ্ত মুজাহিদের ধোঁকা পড়বেন না, কিন্তু এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, কিন্তু খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, গুপ্তদের ধোঁকায় পড়বেন না। খবরদার, তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করব। যারা মুজাহিদ যেখানে আসেন সব সময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছে ওই মসজিদে সবাই থাকবো, একসাথে মুজাহিদ মোহাব্বতের সাথে থাকবো। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, যেই দিন হন না কেন, ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছেন আমরা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন। দেখবেন ইনশাল্লাহ আবার স্ত্রী আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। তাহলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খ্যাতমত করার সুযোগ চাই, আপনার খ্যাতমত করতে আমি চাইছি। কার খ্যাতমত? আপনার খ্যাতমত করতে চাইছে। আপনি আমার খ্যাতমত নেন নাই, আর একজনের খ্যাতমত গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আর একজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারিনি, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বোঝাতে পারি? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারিনি, আমি তো জিতিও নি। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনার জিতছেন না হারছেন।
কি কথা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না সরমনে মুজাহিদ। ইসলামের মধ্যে হার বলতে কোনো সাবজেক্ট নাই। ইসলামে হারের কোন সাবজেক্ট ইসলামের মধ্যেই নাই। ইসলামের কোন সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত। ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রেজা মাওলার জন্য। ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? কাজে আমরা কি হয়ে গেছি? জোরে বলে কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায় আর একজন যদি হকের পক্ষে চলে যায়, কামিয়াব কি? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করছো? ক্ষমতা যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই সেন্স মাথার থেকে ঝাড়িয়া ফালায়া দেয়। এটা মাথার থেকে ঝাড়িয়া ফালায়া দেয়। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো, আমাকে ঝাঁটা দিয়ে পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতিতে অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আসি বিদায় দেখা জোরে বলেন গেছি। কিন্তু ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত করিয়া। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সাথে যুব আন্দোলন না। শ্রমিক আন্দোলন তো লাগবেই না, আরে শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ এরা তো পুরো পবিত্র হয়ে গেছে। এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে। এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যেতেছে, সব শেষ হয়ে যেতেছে, দিন দিন সব শেষ হয়ে যেতেছে, সব ধ্বংস হয়ে যেতেছে। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না। বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই। এই পর্যন্ত বুঝছে আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে, এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে? তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজনকে আদর্শবান বানাবা কিভাবে? আদর্শবান মানুষ কোনো হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথায় চলে আসে। এবছর বামপন্থী থেকে নির্বাচন করে নাই, কথা কয় না। হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই। কারণ সে সবসময় মাথার মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি না। আদর্শবান মানুষ কিন্তু হতাশ হয় না। তারা সবসময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছে, এইটাই কামিয়াবি। কামিয়াবি এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, যেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না? জিতছে এখন অস্তিত্ব বিলীন, এই জিতার লাভ নেই, এই জিতার লাভ নেই, এই জিতা হারা।
আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাস্কিয়ার কথা বলতে বলতে এটাও তাস্কিয়ার অংশের মধ্যে ফুরিয়ে গেছে। বলিও না হালকা জিকির, বলিও না মাসিক ইসলাম, বলিও না জিকির আজকাল। সে আগের মতো কেতাবাদি আবার পড়তে থাকো, এই মুজাহিদের সাথে চলতে থাকে, নিজেদের মধ্যে তাস্কিরা এলমে মারিফতের তাস্কিরা করতে থাকে।